যাই হোক, আমাদের একটা অত্যন্ত প্যাথেটিক এক্সপিরিয়েন্স হলো। তোমরা দেখতে পাবে যে সেন্ট্রাল হেরিটেজে আমরা রুম ভিউ দিইনি। অনেক বড় ঘটনা। চিকেন থুকপা এসে গেছে, একটা জাস্ট নেওয়া হয়েছে সবাই মিলে ট্রাই করবে বলে। চপ এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে ব্রিটিশ আমলের 1905-এর এটা ব্রিটিশ আমলের আর কি একটা হোটেল, সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট দার্জিলিংয়ের। মোটামুটি জিনিসপত্র দেখে বুঝতে পারছো একটা আলাদা একটা সাবেকি ফিলিং আছে, যেটার জন্য আমরা এটা বুক করেছি। একদম মল রোডে, এটা মানে গ্ল্যানারিসের একদম কাছে। wooden staircases and this is the lawn part. এটা থেকে এই ভিউটা খুব সুন্দর। yes, ব্যালকনিটা বেশ ভালো। দার্জিলিং এর এই হলো ভিউ। হ্যাঁ চলো, হয়ে গেছে, বন্ধ করে দে। তো আমাদের চেক ইন প্রসিডিওর ডান। আমরা এখন যাচ্ছি রুমে চেক ইন করতে। এইটা হচ্ছে আসল ওদের বিল্ডিংটা, ওটা হচ্ছে তোমার নতুন হয়তো রিসেপশন এরিয়া। এই যে বিশাল পুরোনো দিনের, বিশাল বড়। হ্যাঁ লিফট ছিল, বাট আমরা সিঁড়ি দিয়ে আসছি। আবিরের স্মেল আসছে, আবিরের গন্ধ বেরোচ্ছে। There was a big confusion. আমরা জানতাম 304, তো we took the stairs. এবার আর দম শেষ, এবার লিফট। বেসিক্যালি আমাদের রুমটা হচ্ছে প্রিমিয়াম রুম উইথ প্রাইভেট ব্যালকনি, যেটা এখানকার বেস্ট ক্যাটাগরি রুম। তাই ওটা অনেক উঁচুতে, 5th ফ্লোরে। ওরা বলেছিল একটা ফ্লোর চড়তে হবে, তো আমরা ভেবেছিলাম ওটা ফার্স্ট ফ্লোরেই, বাট এখন দেখছি যে 4th ফ্লোর অব্দি লিফট আসছে, তারপরে একটা ফ্লোর চড়তে হবে। যাই হোক, আমাদের একটা অত্যন্ত প্যাথেটিক এক্সপিরিয়েন্স হলো। তোমরা দেখতে পাবে যে সেন্ট্রাল হেরিটেজে আমরা রুম কেন দিইনি, তার একটা বড় হিস্ট্রি। তোমাদের সাথে পিকচারটা আমি শেয়ার করছি, দেখো স্ক্রিনেতে। যেই রুমটা আমাদের আমরা দেখে বুক করেছিলাম আর যেটা ওখানে গিয়ে পেয়েছি কমপ্লিটলি ডিফারেন্ট। ওটা এত টাকা দিয়ে আমরা বুক করেছি, তারপরে গিয়ে যদি ওই রুম হয়, ওই যে উইন্ডো ক্রস করে যে ব্যালকনি থেকে একটা ক্লিপস, গ্রিন কালারের যে ক্লিপগুলো হয়, পুরো এরকম টানা দেওয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। রুমটা ছোট অ্যান্ড বেডও ছোট, প্যাথেটিক কন্ডিশন। তো আমরা প্রচুর বলে হোটেলের বেসিক্যালি দোষ ছিল না, দোষটা হচ্ছে হোটেলের তরফ থেকে আমাদের কলকাতাতে সেন্ট্রাল হেরিটেজের যে সেন্ট্রাল গ্রুপের যে এজেন্ট রয়েছে, একটা মেয়ে, ওর নাম হচ্ছে কি নাম, হ্যাঁ গুলাক্সা সামথিং নাম। আমি নাম অ্যান্ড ডেসক্রিপশন, তোমাদের ওর ফোন নাম্বার সবকিছু আমি শেয়ার করে দিচ্ছি। আমি তোমাদের চ্যাটেরও পিকচার দেখাচ্ছি। আমরা পুরো কনফার্ম করেছিলাম আমাদের ওই রুমই লাগবে, বাট গিয়ে ওরা বলছে ওই রুম নাকি অলরেডি সোল্ড আউট, ওই রুমেতে নাকি অন্য কোনো গেস্ট রয়েছে, যেখানে আমরা রুমটা জানুয়ারি মাসে বুক করি। তো যাই হোক, তো হোটেলের কিছু করার নেই বেসিক্যালি। তো আমরা 11টাতে ফোন করে প্রায় 4 আওয়ার্স আমরা ওখানে আশেপাশের অনেক হোটেল দেখি, বাট যাই হোক ওই হোটেল ম্যাক্সিমাম হোটেলে রুম নেই, আর যতটুকু রুম রয়েছে হাইলি এক্সপেন্সিভ, প্লাস
আহামরি কিছু ভিউ নেই অত টাকা ব্যয় করার মতো। বেডটাও ছোট। যাই হোক, এত কিছুর পরে আমরা একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনিটা অকেজো ব্যালকনি, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। ওরা মানে মেল করেছে সবকিছু, কোনো ভিউ নেই, স্টিল হোটেল কোনো রেসপন্স করেনি। এখানে দুখানা এন্ড চেয়ার পাতা আছে, তরফ থেকে আমাদের চেয়ারটায় বসলে মনে হবে যেন হোটেল ভিউ পয়েন্ট। এখানে আমি আগে এসেছিলাম 2020 বসে আছি, কোনো কিছু ভিউ নেই, শুধু টিন দিয়ে ঢাকা। তারপরে হোটেল ভিউ পয়েন্টে কন্টাক্ট করে আমরা লাইক এখানে এখন এসেছি। তো এখানকার রুমটা খুব সিম্পল, তো এখানকার রুম ট্যারিফটাও অনেকটা কম। বাট হ্যাঁ, রুমের মানে হোটেলের লোকালিটিটা হচ্ছে নিরিবিলিতে, একটু ফাঁকা জায়গা, দার্জিলিং রাজভবন যেখানে, ওখান থেকে একটু এগিয়ে গিয়ে। প্লাস যেটা আর একটা আছে, একটা ভিউ রয়েছে, মানে অ্যাটলিস্ট জানলাটা খুলে আমি কিছু দেখতে পাচ্ছি, এই একটা ব্যাপার রয়েছে। তো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স মারাত্মক খারাপ, সেন্ট্রাল হেরিটেজের এক্সপিরিয়েন্স মারাত্মক খারাপ। তোমাদের যদি কখনো বুকিং করার হয়, তোমরা ডাইরেক্ট প্রপার্টিতে বুকিং করবে। আমি কার্ডটা দিয়ে দিচ্ছি, দেখো তোমরা এখানে দেখো, কার্ডটা আমি স্ক্রিনে শো করছি। তো এইখানে ফোন করবে, খবরদার নেট থেকে নাম্বার নিয়ে ওদের কাস্টমার কেয়ারে কল করে ফোন করবে না, বিকজ মানে প্যাথেটিক এক্সপিরিয়েন্স। আর আমরা অ্যাকচুয়ালি পিক টাইমে এসেছি তো হোলি, তো ওখানে যে আমরা মানে পাশাপাশি হোটেলগুলোতে পাবোই বা পেলেও যে ঠিকঠাক রেটে পাবো সেটাও না, মানে আমরা পুরোটাই ফেসে গেছিলাম বাজেভাবে, মানে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। যাই হোক, এখন বাজে প্রায় 6:30। তো যাই হোক, ঘুরতে এসছি, এক্সপিরিয়েন্স ম্যাটার্স। এই ফার্স্ট টাইম মানুষদের সাথে এলাম না, আর এরকম এক্সপিরিয়েন্স হলো, সেই কারণে মানে ওনার সাথে সত্যি বলতে আমি চোখ বন্ধ করে ঘুরতে পারি। এত তো আমাদের ব্লগ দেখেছো আমরা কতটা ভালো ঘুরি, বাট এইরকম এক্সপিরিয়েন্স যে হবে এটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড। ঠিক আছে, ফাইন, এক্সপিরিয়েন্স ম্যাটার্স। তো যাই হোক, এবার আমরা মল রোডে যাবো। পুরো দিনটা তো পড়ে রয়েছে, এখনো পুরো ইভিনিংটা পড়ে রয়েছে। একটা ইনসিডেন্টের জন্য তো আর একটা ট্রিপ পুরো নষ্ট করা যায় না। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি করছি না করছি। আর প্রচন্ড খিদে পেয়েছে, শাওনের তো ভীষণ খিদে পেয়েছে, প্রত্যেকের পেয়েছে, বিকজ আমরা সেভাবে কিছু খাইনি, মানে সারা দুপুর এই হয়েছে আর কি। আমরা 3টে ফিরেছি, ফিরে এই করেছি সারাক্ষণ। তো লাইক এবার মল রোডে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে, আলটিমেটলি হোটেল ভিউ পয়েন্টে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মল রোডের দিকে। অ্যান্ড এই যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফাইনালি এখন একটু মুড ফুড ঠিক হয়েছে। আলটিমেটলি অনেক বড় ঘটনা বলেছি তো। আচ্ছা, একটু বলেছি, ওকে, আবার তুমি পরে বলে দেবে। হ্যাঁ তো ও অনেক বড় ঘটনা, পরে ডিটেলস সব দেবো আস্তে আস্তে, যখন এটা ফাইনাল আমি এন্ড করব সেই সময়। বাট এই ভিডিওটা অবশ্যই দাও। আর এখান থেকে এখানে যদিও আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট সুন্দর ভিউটা, বেশ এখানে সুন্দর বসার জায়গা। ও মল রোডে তো অনেক কিছুই বন্ধ হয়ে গেছে, তো ঠিক আছে, না তাও খোলা ছিল অ্যাকচুয়ালি, সব রেস্টুরেন্ট ছিল, স্টল কিছু ছিল না। তো আমাদের খুব ইচ্ছা ছিল এখানকার রিসেন্টলি ভাইরাল হওয়া রিলসে নরিয়াং টিবেটিয়ান রিসর্টে টিবেটিয়ান কিচেনে খাওয়ার, বিকজ শুনেছি এখানকার খাওয়ার খুব ভালো। আজকে খেয়ে তোমাদেরকে রিভিউজ দেবো যে অ্যাকচুয়ালি মানে কতটা আর কি ভালো। এই আমরা অ্যাকচুয়ালি যখন এসেছি তখন বন্ধ ছিল, ওনারা এই জাস্ট আর কি খুললেন। তো এই মুহূর্তে মোমো অ্যাভেলেবেল হবে বলে আমরা বলেছি মোমোটা আপাতত 3 প্লেট দিতে। কেমন খাওয়ার হয়, রিভিউজ তো প্রচণ্ড ভালো, তো দেখা যাক। খাওয়ার আসতে আসতে তোমাদের সাথে ইন্টেরিয়ারটা শেয়ার করি। খুব ছোট্ট রেস্টুরেন্ট, একদম মানে টিবেটিয়ান ফুডের জন্য ফেমাস, তো দেখাচ্ছে। এই হচ্ছে ইন্টেরিয়ার। হ্যাঁ, জাস্ট মোমো এসে গেছে। কেমন একটু রিভিউ দিয়ে দাও, জানি খুব খিদে পেয়েছে। খুব ভালো, ভালো। হ্যাঁ না, সবাই খাক, আমি সবার রিভিউ নেব। খাও খাও, কে আমাকে বলো। বিট্টু, সস একটা লিমিট থাকে। ভালো না, মামনির জন্য ওয়েট করে আছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই তো এক্সপ্লোর করতে একটা দার্জিলিং অনেক ধরে ভাবছিলাম। ভালো না,
হ্যালো, খুব ভালো না? চিকেন থুপ্পা এসে গেছে, একটা জাস্ট নেওয়া হয়েছে সবাই মিলে ট্রাই করবে বলে চপস্টিক দিয়ে। না না না, খাও না, খাও। চলো খাও দেখি। হ্যাঁ, দুটো হাত দিয়ে কেন, চপস্টিক একটা দিয়ে ধরে। বিট্টু ট্রাই করছে এবার। সাবাস, মুখে ঢোকাও নাহলে পড়ে যাবে। গরম, মুখে ঢোকাও। আমাকে এখন বলছিলে খাও খাও, সস সস নিতে পারো জানো। খেতে কিন্তু ভালো, তাই না? খেতে ভালো, খাও খাও খাও। ফটো তুলছি, ভিডিও তুলছি, খাওয়ার জন্য আমরা এখানে এসেছি। হ্যাঁ, ভিডিও থেকে দেখে। সুন্দর। বাবাই চাইনিজ পছন্দ করে না, দেখবো একটা ইন্টারেস্ট নেই। আর আমাদের নেক্সট ডিশ এসে গেছে চিকেন চপসি। খাও এবার, কে বলো? হ্যাঁ, এখান থেকে কেন? খাও না, খাও না, এটাও ভালো খেতে, ডিফারেন্ট টাইপ, রাইট? ফ্রাইড রাইসটা কেমন? চিকেন ফ্রাইড রাইস ভালো খেতে, অন্যরকম। আচ্ছা, চিকেন চিজ মোমো কেউ খেয়েছো? ভালো খেতে, আমি খেয়েছি, খুব ভালো। চিলি চিকেনটা আপাতত ধোয়া উঠছে, এটা আশা করি ভালোই হবে। সব থেকে যেটা ইন্টারেস্টিং কি বলতো, সামনে পুরো লাইভ কাউন্টার, তুই পুরো দেখতে পাবে, তোমাকে হাতের সামনে বানিয়ে দিচ্ছি, যেটা একটা আমরা ভীষণ চাই কোনো একটা জায়গা থেকে। ট্রাস্ট ইস্যু। এই হচ্ছে চিকেন শাহ ভালেব, ফুল কোরিয়ান না, সরি, টিবেটিয়ান ডিশ। চিকেন কি? শাহ ভালেব। এটা খুব ভালো, ফ্রাইড ফ্রাইড, ওটা তোমার পছন্দ। আমরা এখন বেরিয়েছি প্রায় 9:30। খাওয়ার নো ডাউট খুবই ভালো ছিল, মানে রিভিউস এন্ড রেটিংস যেগুলো দেখেছি সেগুলো একটাও ফলস না, তো বেশ ভালো। এখন আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি, তাড়াতাড়ি চলো, জোরে হোটেলে গিয়ে বাকি ব্লগটা দেখা যায়। আপাতত জাস্ট হোটেলেই যাবো আজকে, আর কিছু নেই। সকালবেলা তো দেখলেই দুটো স্পট ঘুরলাম, কালকে সকালবেলা আমাদের প্রায় 7টায় বেরোতে হবে। দেখি এবার, আপাতত হোটেলে ফিরেছি, আর হোটেলে ফিরে ফ্রেশ হয়েছি, বাট এত ঠান্ডা যে আই হ্যাভ টু ওয়্যার দিস, আদারওয়াইজ পাচ্ছি না। যাই হোক, তো আজকে ভীষণ টায়ার্ড, দেখলে তো সকাল থেকে কীরকম গেল। আজকে ইভেন মল রোড থেকে ফেরার সময় আমরা একটু হেঁটেই ফিরলাম, বিকজ গাড়িতে ঠিক এক্সপ্লোর করা যায় না, ফাঁকা ফাঁকা ছিল, ভালো লাগছিল। কালকে হয়তো এনার্জি থাকবে না, বিকজ কালকে আমরা সাইট সিন করতে যাব, তো বললাম আজকে একটু হেঁটে ফিরি। যাই হোক, আজকে সবাই খুব টায়ার্ড, তাই এখন ডেফিনেটলি ঘুমাবো। তাই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, বাদ বাকি ভিডিওটা কালকে কন্টিনিউ করবো। টাটা।